আমরা 2 নম্বর অংশ শুরু করছি। তো দেখুন, তাহলে আর্টিকেল কার সাথে সম্পর্কিত? নাউনের সাথে। একদম খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় কোথায় এই বসে, কোথায় অ্যান বসে, কোথায় দা বসে, আমরা এটা মোটামুটি লিখতে পারলেও কোথায় ক্রস বসে এই বিষয়টা আমরা আসলে ওভাবে জানি না, তাই না? তো দ্যাটস ওয়াই অনেক সময় আমাদের মুখস্থ করতে হয় বা আন্দাজেও অনেক সময় বসিয়ে দিতে পারি। তাহলে আমরা বারবার যেটা বললাম, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। আর্টিকেল হচ্ছে আর্টিকেল সম্পর্কিত নাউনের সাথে। এবং আমরা কি বললাম, আমরা এখন বলছি ডিটারমিনার। ডিটারমিনার কথার অর্থ হচ্ছে নির্দেশক। বাংলা লেখার দরকার নেই, ইংলিশটাই মাথায় রাখেন। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। দেখুন, আপনার নাম যেমন মংলু, জংলু বা যেটাই হোক না কেন, জরিনা, সকিনা, আপনার নিজের নাম যেমন ভুলেন না, সেম ভাবে আপনাকে যদি বলা হয় কয়েকটা ডিটারমিনারের নাম বলো, আপনি এই জিনিসগুলো মোটেও ভুলবেন না। আরো অনেক কিছু আছে, বাট আপাতত ছোট মানুষ আমরা, এখনো 2-3টা ক্লাস পর বুড়াবুড়ি হয়ে যাব, তখন আরো বেশি দেবো। মাথায় রাখবেন, ডিটারমিনার হচ্ছে আর্টিকেল। আর্টিকেল গুলো এক প্রকার কি ডিটারমিনার। তারপর এটা হচ্ছে এনি নাম্বার, যে কোনো সংখ্যা, 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, হ্যাঁ আলট, হ্যাঁ ওগুলো আছে, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে ডিটারমিনার। অথবা আরেকটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা যদি এই নামটা একটু মুখস্থ করতে কষ্ট হয়, কিন্তু অ্যাটলিস্ট এগুলো মাথায় রাখতে পারেন। মাই, ইয়োর, আওয়ার, হিজ, দিয়ার, জরিনাস, অ্যাপোস্ট্রফি এস আছে, এগুলো কি স্যার একটা করে কি ডিটারমিনার। ইংরেজি বাক্য সঠিক লেখার জন্য ডিটারমিনার সম্পর্কে সঠিক জ্ঞান ছাড়া সম্ভব নয়। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, আমরা একটু পরে এখানে আসছি, যে আমি বিড়াল পছন্দ করি। অনেকে লিখেছেন আই লাইক, আই লাইক ক্যাট। এই বাক্যটা পুরোপুরি একটা ভুল বাক্য। দেখে মনে হচ্ছে চমৎকার বিষয়, আমি বাংলাটা লিখলে আরো সুন্দর হবে। আমি বিড়াল পছন্দ করি, খুবই সহজ একটা বাক্য, কিন্তু এর পিছনে যে এত গ্রামার নিয়ম আছে, সহজ সহজ, এগুলো আমরা জানি না। দেখুন, আমরা এভাবে ট্রান্সলেট করি, আই মানে আমি, পছন্দ করা মানে লাইক, বিড়াল মানে ক্যাট। যদি এখানে আমি এভাবে বলতাম আমি বিড়ালগুলো পছন্দ করি, তাহলে কিছু কিছু বাক্য, কিছু কিছু বাচ্চা এভাবে হয়তো লিখতো আই লাইক ক্যাটস। কিন্তু মাথায় রাখবেন, এই যে আমি বিড়ালগুলো, কুকুরগুলো, এগুলো আসলে কি বলুন তো? বিড়াল, কুকুর, শেয়াল, মানুষ, এগুলো কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে আমরা গণনা করতে যাই, কাউন্ট করা যায়, গণনা করা যায়। আর আনকাউন্ট নাউন মানে যেগুলোকে কি করা যায় না, গণনা করা যায় না। যেহেতু একটা বিড়াল গণনা করা যায়, এই জন্য যদি এখানে বাংলায় বলি বিড়াল, আপনি ধরে নেবেন এখানে বিড়াল মানে একটা বিড়ালকে বুঝায় নাই, অনেকগুলো বিড়ালকে বুঝিয়েছে। যদি আমি বলি আমি কুকুর পছন্দ করি, মানে আমি কুত্তা পছন্দ করি, তার মানে আমি কি শুধু একটা কুত্তাকে পছন্দ করি, নাকি আমি কুত্তাগুলোকে পছন্দ করি? মানে অনেকগুলো কুত্তাকে পছন্দ, যেগুলো কুত্তা আছে সবগুলোকেই পছন্দ করি। তার মানে এই যে আমরা বাংলায় যেটা শুনতে কেমন লাগে, যে আমি কুত্তাগুলাকে পছন্দ করি, আমি বিড়ালগুলাকে পছন্দ করি, এটা শুনতে একটু ওয়ার্ড লাগে। এই জন্য আপনার যদি নাউনের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যে নাউনগুলো গণনা করা যায়, আই রিপিট, যে নাউনগুলো গণনা করা যায়, সেগুলো যদি বাক্যে সিঙ্গুলারের মতো মনে হয়। দেখুন তো, সিঙ্গুলার মানে কি, বিড়াল বলতে আমরা মনে করছি যে একটা বিড়াল, তাই না? কিন্তু এটা যখন বাক্যে থাকবে তখন আমরা আসলে একটা বিড়াল না, এখানে কি হবে স্যার, মানে এটা মানে হচ্ছে বিড়ালগুলো, মানে অনেকগুলো বিড়াল। যদি আমি বলি আমি মেয়ে পছন্দ, না রাস্তাটা এটা দেওয়া যাবে না, আমি ছেলে পছন্দ করি, এটা দিলে ভালো হবে। আমি পাখি পছন্দ করি, মেয়ে ছেলে বাদ, পাখি পছন্দ করি। তার মানে স্যার আমি কি এখানে কোনো একটা পাখির কথা বলেছি, নাকি পাখি মানে হচ্ছে বার্ড, নাকি বার্ডস হবে? বার্ডস। কারণ পাখি আমরা কি করতে পারি, গণনা করতে পারি। তাহলে যেগুলো আমরা গণনা করতে পারি, সেগুলো যদি বাক্যে, আই রিপিট, বাক্যে থাকে, সেটা যদি একটা করেও বুঝায়, তারপরে সেটা একটা নয়, একের থেকে বেশি, মানে বিড়ালগুলো, পাখিগুলো, কুকুরগুলো পছন্দ করি। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? আমরা তো এই ডিটারমিনার এবং নাউনের ক্লাস নেক্সট ক্লাসই থাকবে, মানে পরবর্তী একটা ক্লাস থাকবে, আমরা অত বেশি যাবো না, আমাদের সময় কম আজকের জন্য, প্লিজ। ও তা সরি, এটা তো হয়ে গেছে এখানে। আমরা যেটা বলছিলাম, যে আমি বিড়াল পছন্দ করি, এই যে যারা এই জিনিসটা লিখেছে, অথবা যদি এটা হয় কুত্তা মানে ডগ, বাংলাটাই লিখি। যদি কুকুর, তাহলে এখানে অনেকে লিখেছে ডগ। শুনুন, এই বাক্যটা কিন্তু আসলে ভুল না, হ্যাঁ, মানে এই বাক্যটা সঠিক, কিন্তু এই বাক্যের বাংলা আবার এটা না। তার মানে তাহলে কোনটা? এই বাক্যে যদি কেউ এই বাক্যটা লেখে, এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে আমি বিড়াল বা কুত্তার গোস্ত পছন্দ করি, মানে এটা হচ্ছে ডগ ইজ এ মিট। এটা আসলে কি স্যার? উজ্জ আছে, বুঝতে পেরেছেন? তো আসলে এই বাক্যটা, তখন এই খ্যাট মানে আসলে আপনি বিড়ালকে বুঝান না, আপনি বিড়ালের মাংস বা কুকুরের মাংসকে বুঝিয়েছেন। এই জন্য মিটটা আসলে এখানে কি আছে স্যার? উজ্জ আছে। কিন্তু আমি তো ওটা দেই নাই, আমি দিয়েছি আমি বিড়াল পছন্দ করি, তাহলে কি হবে স্যার? আই লাইক ক্যাটস, আই লাইক ক্যাটস। অথবা 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 আমি এর সামনে এভাবে লিখতে পারি আই লাইক আ ক্যাট, আই লাইক আ ক্যাট।
তাহলে আয়ের আ তো মানে একটি, এর জন্য এরপরে তো এস হবে না, তাই না, খ্যাট হবে। তার মানে স্যার এটা আসলে কি আমি এই বাক্য থেকে কি বলতে চাচ্ছি, এই যে আ হচ্ছে একটা কি স্যার, ডিটারমিনার। তাহলে আমি ওই নাউনটার সামনে হয় ডিটারমিনার বসাবো, না হলে সেই নাউনটা আমরা কি করে দেবো স্যার, প্লুরাল করে দেবো। কি করে দেবো, প্লুরাল করে দেবো। আবারও বলছি, খুবই আস্তে বলছি। আপাতত নাউন তো অনেক প্রকার, আপাতত ধরে নেন নাউন হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কাউন্ট মানে গণনা করা যায়, আর একটা হচ্ছে আনকাউন্ট বা নন কাউন্ট মানে গণনা করা যায় না। যেই নাউনগুলো গণনা করা যায় সেগুলোর সামনে হয় আমরা ডিটারমিনার বসাতে পারি, না হলে সেগুলোকে কি করতে পারি, প্লুরাল করতে পারি। কিন্তু এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো তো হবে না, যখন যেটা প্রয়োজন হবে, তাই না। আমাকে বলেছে আমি একটা বিড়াল পছন্দ করি, যদি এভাবে বলি যে আমি, এগুলো আপাতত লিখতে হবে না, এটা লিখতে হবে না, শুধু দেখেন যদি খুব লিখছেও না, আমি একটা বিড়াল পছন্দ করি, তাহলে এর ইংলিশটা কি হবে, আই এবার লাইক বারবার দিয়ে আই লাভ দিলাম, আই লাভ আ ক্যাট। লাভ লাইক একই জিনিস, যদি একটু পার্থক্য আছে। লাভ মানে হচ্ছে একটু বেশি ভালোবাসা, গভীর বুঝায়, লাভ ভার্সেস লাইক। লাইক মানে হচ্ছে জাস্ট হালকা পাতলা পছন্দ, মানে যেগুলো আসলে নিচু প্রাণী, নিচু জাতের, সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, লাইক ইউজ করি। আর যেগুলো হচ্ছে উঁচু জাতের মানে মানুষের ক্ষেত্রে আমরা এখানে লাভ ইউজ করি। আর যখন আমরা আসলে ওই যে নিচু জাতের প্রাণী, বিড়াল তো উঁচু জাতের না, মানুষের মতো তো উন্নত না, এগুলোর ক্ষেত্রে যখন আমরা লাভ ইউজ করি তখন বোঝা যায় যে আমি আরো বেশি ভালোবাসি, আমি তাকে এই বিড়ালটাকে আসলে মানুষের মতো করে চিন্তা করছি। অনেকে করে না যে বিড়ালকে নিজের বাচ্চার মতো মনে করে। আমরা যেটা বলছিলাম, আমি একটা বিড়াল পছন্দ করি, আই লাভ আ ক্যাট। কিন্তু কেউ যদি এখানে আসলে ক্যাটস দেয়, এটা কি ঠিক হবে বলুন তো? হ্যাঁ না, তখন যে আমার এই যে অর্থ হচ্ছে না, আপনি তো ইনডেফিনিট করে দিলেন, আপনাকে এটা নির্দিষ্ট মানে এখানে দেখিয়ে দিচ্ছে বাবা একটা, এজন্য আ লিখতে হবে। আমার এতক্ষণ ধারণা মানে আমার কথাবার্তা যদি কারো মনে না থাকে কোনো অসুবিধা নেই। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এমন, যদি বলি বালক, কি বলি স্যার, বালক, বালকের ইংলিশ কি, বই, গুড। কিন্তু এই বালকটাই যদি থাকে একটা বাক্যে, আমি বালক পছন্দ করি, বারবার পছন্দ কেন আসে, ঘৃণা করি, এবার দেই আই হেট বয়েজ, রাইট। এর বাংলা অর্থ কি হবে বলুন তো, আমি বালককে বা বালক অপছন্দ করি। দেখুন এখানে আছে বা, এমনিতে শুধু শব্দ, আই রিপিট, আমার এই কথা খুবই মনোযোগ দেন। এমনিতেই যখন কোনো শব্দ থাকবে তখন আমরা এটাকে সিঙ্গুলার প্লুরাল হিসেবে দেখাতে পারি। তাহলে এটা কি বলুন তো, সিঙ্গুলার। এর প্লুরাল কি স্যার, বালকগুলো বা বয়েজ। কিন্তু দেখুন আমরা এই বাংলাটাই দেখুন, আমি বালক পছন্দ করি, এটা আসলে সিঙ্গুলারের মতোই মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সিঙ্গুলার না। আমরা যখন এটাকে ইংলিশ করবো সেটাকে আমাকে কি হিসাবে করতে হবে, প্লুরাল হিসেবে করতে হবে। অথবা আপনি চাইলে এখানে আ বয়ও লিখতে পারেন, কি আ বয়ও লিখতে পারেন, তখন তার সামনে একটা ডিটারমিনেন্ট বসাতে হবে। বয় স্পষ্ট এখনো আলোচনা। মূল যে বিষয়, আমরা নাউনকে আসলে দুইভাবে চিন্তা করছি, একটা হচ্ছে গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। যেই নাউনগুলো গণনা করা যায় হয় সেগুলো বাক্যে লেখার সময় সেটাকে হয় আমরা প্লুরাল করে লিখবো, না হয় তার সামনে কি বসাবো, আর্টিকেল। আই মিন আর্টিকেল নট, কি বসাবো আসলে, ডিটারমিনার। সেটা হতে পারে আর্টিকেল বা যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এখন আসুন, যে আপনারা যে লিখেছিলেন ওই প্রথম পরীক্ষায় যে পাখি আকাশে উড়ে, এর ইংলিশ এখন করুন তো দেখি। পাখি আকাশে উড়ে, কত একটা কি সহজ একটা ইংলিশ বাক্য, কিন্তু এখানে হাজার হাজার মানুষই ভুল করে। তাহলে এখানে পাখি মানে আসলে পাখি না, পাখি মানে আসলে পাখিগুলো আকাশে উড়ে। এই যে পাখিগুলো শুনতে একটু কেমন লাগে, এর জন্য আসলে আমরা শর্টকাট করে দিয়েছি, গুলোকে আপ করে দিয়েছি, রাইট। যদি আমি বলি, কি বলি, আমি কলম কিনি, আমি কি কিনি, কলম কিনি, এর ইংলিশ কি হবে, কি হবে ইংলিশ, আমি কেউ বলবো না, আমি যাকে দেবো তাকে স্বীকৃতি। আর ইংলিশ কি হবে, আই কি বাই ফেন অর ফেন্স। কেন ফেন্স হলো, এক্স্যাক্টলি। আমি এখন এখানে নির্দিষ্ট করে বলি না যে আমি একটা কলম কিনি, সব মানে এই কথাটা বলি নাই। দ্যাটস ওয়াই এটা আসলে কলম মানে আসলে কলম নয়, কলম মানে কলমগুলো, তাই না। থ্যাংক ইউ। আ ফেন, কোনো সমস্যা নেই, আই বাই আ ফেন। এই যে আমরা দুইটা কথা বললাম, যে না কাউন্ট নাউনগুলো, যে নাউনগুলো গণনা করা যায়, হয় তার সামনে আমরা কি বসাবো, ডিটারমিনার প্লাস ওই নাউন বসাবো, না হলে সেই নাউনটাকে আমরা কি করবো স্যার,
প্লুরাল করব। আর একটা কেস হয় তার সামনে ডিটারমিনারও বসতে পারে, সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় নাউনে কি বসতে পারে স্যার, বসতে পারে। আমরা ডিটারমিনার ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করবো, আমরা এখন আর্টিকেলের ক্লাসে আছি। এতটুকু আপাতত থাক, আমাদের বেশি যাওয়ার দরকার নেই। কারো মাথায় যদি এখনো ঘোরপাক খায় কোনো সমস্যা নাই, অনেক অনেক সময় আমাদের জন্য বাকি আছে। আমরা বারবার যে কথাটা বলতে চাচ্ছি, আর্টিকেলের সম্পর্ক আসলে কার সাথে? আর্টিকেলের সম্পর্ক আসলে নাউনের সাথে। আর্টিকেল বরাবরই মতো তার সাথে সম্পর্ক আছে নাউনের, কিন্তু আসলে নাউনের সম্পর্ক আর্টিকেল, মানে এটা বিষয়টা হচ্ছে এমন, যদি আমরা আর্টিকেলকে একটা ছেলে হিসেবে ধরি আর নাউনটাকে একটা মেয়ে হিসেবে ধরি। আচ্ছা এই উদাহরণটা দেওয়া, আচ্ছা আমরা দিই, আমরা ইন পজিটিভ ওয়ে দিচ্ছি। সো তাহলে ছেলে যে পছন্দ করে একটা মেয়েকে, মেয়েটার নাম ধরে নেন জরিনা, ঠিক আছে? এখন এই জরিনা ঠিক আছে, কিন্তু আসলে জরিনা শুধু আর্টিকেলকেই পছন্দ করে না, এ আরো দুইটা মানুষকে পছন্দ করে, ভেজাল আছে জরিনার। তাহলে ওই দুইটা মানুষ আসলে কে? মানে তার সামনে দেখুন, মানে বিষয়টা হচ্ছে এমন যে তার সামনে হচ্ছে ডিটারমিনার, আর্টিকেল তো এক প্রকার ডিটারমিনার, রাইট? যে আর্টিকেল কি এক প্রকার ডিটারমিনার। এই ডিটারমিনার ভালোবাসে জরিনাকে, মানে নাউনকে। ডিটারমিনার বলে যে তুমি আসলে, তোমার মাঝে তুমি আর আমি, এর মাঝে আসলে কেউ নাই। কিন্তু নাউন হচ্ছে একটা পাজি একটা মেয়ে, সে আসলে এটা মানতে চায় না। সে তার পেটের ভিতরে, মানে তার তার মাঝখানে আরো দুইটাকে জায়গা দেয়। সেই জায়গাটা, সেই দুইটা জিনিসের নাম হচ্ছে, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সে সবারই শেষে আছে নাউন। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কি ডিটারমিনার, প্রথমে যার সাথে এর কথা ছিল, প্রথমে বিয়ে হয়ে গেল ডিটারমিনারের সাথে নাউনের, কিন্তু আসলে নাউনের সম্পর্কে এতই বিশ্রী অবস্থা হয়ে গেল যে আসলে নাউনটাকেই তার কাছ থেকে দূরে সরিয়ে ফেললো, মাঝখানে আরো দুইটাকে ডেকে আনলো, একটার নাম অ্যাডজেক্টিভ, একটার নাম নাউন। সো এখন আপনারা খুবই সুন্দর করে এই জিনিসটা আপাতত লেখেন। এটা আমাদের যে কতবার আসবে তাড়াতাড়ি দেখুন, এটা লিখবেন। তারপর তাহলে এটা আসলে মেন জিনিস, এটাকে আমরা আরো মডিফিকেশন করতে পারি। আবারও বলছি, এটা পৃথিবীর দামি জিনিসগুলোর মধ্যে একটা, ঠাটা মুখস্থ রাখবেন। এটাকে আরো মডিফিকেশন করতে পারি। মাঝে মাঝে সেই জরিনা মানে নাউনের সাথে অ্যাডভার্বের ঝগড়া লেগে যায়, এই জন্য সে অ্যাডভার্বকেও বের করে দেয়, তার পছন্দের বান্ধবী অথবা বন্ধু অ্যাজরিবের সাথে তার মাঝখানে জায়গা দেয়। আবার যখন তার সেই অ্যাজরিবের সাথেও সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন সে সেই অ্যাডজেক্টিভকে লাথি মেরে তুলে দেয়, তখন সে তার আগের পুরাতন যে হাজবেন্ড আছে তার কাছে এই ফিরে আসে। হ্যাঁ উঠতে হয় তো। হ্যাঁ ও হ্যাঁ, এখন তো এরকম যে আমাদের সমাজে আসলে মেয়েদের আসলে মূল পরিচয় হচ্ছে সে কার ওয়াইফ বা তার হাজবেন্ডকে, অথবা কার মেয়ে, তাই না? মানে বাবার পরিচয়ে বা ছেলেদের পরিচয়ে সে কি হয়, বড় হয় বা বেড়ে ওঠে। কিন্তু এখন যদি সে তাকেও বাদ দিতে চায়, তাকে একটা ভিন্ন পথ অবলম্বন করতে হবে, তখন সে হয়ে যাবে তার মতো আরেকটা যে আছে, বা তার মতো যে গ্রুপ আছে। মানে কেমন গ্রুপ যদি বলি, একটা বলি, এটা একটু পরে, জাস্ট আমরা যেহেতু মেয়ে হিসেবে দেখালাম, গার্লই দেখাই, গার্ল। এখন আমরা তার সামনে একটা ডিটারমিনার বসালাম, গার্ল। খুবই তাদের মাঝে একদম খুবই ভালো সম্পর্ক, কিন্তু কোনো কারণে তাদের মাঝে সম্পর্ক খারাপ হয়ে গেল, এই জন্য সে আরেকটা অ্যাডজেক্টিভকে তার জায়গা দিল, যে আমার এই যে আর ডিটারমিনারের সাথে আমার সংসার চলছে না। অ্যাডজেক্টিভ, তুমি তো খুবই ভালো, তুমি তো কি সুন্দর দোষ গুণ দেখাও, তাই না? এর জন্য সে একটা বিউটিফুলকে টেনে আনলো, এবং সে তার পুরাতন যে বাবা ছিল বা হাজবেন্ড, বাবা না হাজবেন্ড হিসেবে দেখায়, তাকে কি করে দিল, দূরে সরিয়ে দিল। তারপরে যখন অ্যাডজেক্টিভও হচ্ছে না, তার অ্যাডজেক্টিভকেও পছন্দ হচ্ছে না, সে আবার কাকে ডেকে আনবে, অ্যাডভার্বকে ডেকে আনবে, আস্তে আস্তে ডিটারমিনারকে আরো আউট করে দেবে। এবং পর্যায়ে এমন হতে হতে দেখা যাচ্ছে তার ভণ্ডামি সকলে বুঝতে পেরেছে, সে মানে সুবিধাবাদী লোক, টাকা টুকা খেয়ে পরে আর খোঁজ নাই। বিষয়টা হচ্ছে এমন যদি হয়, তাহলে এর জন্য তাকে এক সময় ডিটারমিনার হচ্ছে, মানে তাকে প্রথমে কে ছেড়ে যেতে পারে, তাকে অ্যাডভার্ব ছেড়ে যেতে পারে। প্রথমে অ্যাডভার্ব যখন ছেড়ে গেল, পরে বিউটিফুল মানে অ্যাডজেক্টিভও দেখলো, বা এই মেয়ে তো ভালো না, সেও সাইড কাটলো, তারপরে পড়ে থাকলো তার কেস আর ডিটারমিনার লয়াল। মানে ওই যে ওটাই ছিল, একটা কথা এরকম বলে যে পুরুষ মানুষ তিনটা জিনিসকে ভুলতে পারে না, একটা হচ্ছে তার ওয়াইফ মানে পুরাতন স্ত্রী, রাইট, আর একটা হচ্ছে পুরাতন জামা কাপড় বা জুতা, মানে সরি জুতা, পুরাতন জুতা, আর একটা হচ্ছে পুরাতন গাড়ি। হয়তোবা সেজন্যই ডিটারমিনার যতই তার দোষ থাক না কেন, তাকে আসলে আগলে রাখার চেষ্টা করেছে। কিন্তু এ তো যেহেতু একদম বেয়াদব, মানে আমরা ওখানে বলবো মানে একটা পাজি মেয়ে, এর জন্য সে তার জীবন থেকে এই ডিটারমিনারকে মানে আর্টিকেলকেও ডিভোর্স দিয়ে দিল। যখন সে ডিভোর্স দিয়ে দিল, তখন সে কি হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের সমাজে ডিভোর্স দেওয়ার পরে মেয়েদের তেমন কোনো মূল্য থাকে না,
বাবার বাড়িতে মূল্য থাকে না, সমাজেও মূল্য থাকে না। এখন সে কি করলো, সে তো আসলে ভুল বুঝতে পারলো যে আসলে কাজটা করা ঠিক হয় নাই। এখন তার মতো যে আরো কেউ ডিভোর্সি আছে কিনা তাদেরকে খুঁজে, মানে একের থেকে বেশি জনকে খুঁজে। এই জন্য হয় তার সামনে ডিটারমিনার বসাতে হবে, নাহলে তাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। আস্তাগফিরুল্লাহ। মানে এই গল্প আমাদের এখানেই কিন্তু সীমাবদ্ধ, মানে কিন্তু নাই। আচ্ছা শুনুন শুনুন, এই গল্পটা আপাতত আমরা নিজের মাঝেই রাখবো, আমরা বাইরে যাব না। মূল যেটা বিষয় এটা মাথায় রাখতে হবে। সো লিসেন কেয়ারফুলি। আজকে তো ওটা আলোচনা করার সুযোগ নাই, তারপরে আমরা জাস্ট একটা উদাহরণ, সকলেই সুন্দর করে লিখেছেন, তাহলে এখন এটা লিখুন তো, একটা নাউন তো বুঝতে পারেন তাই না? তাহলে আসলে এই যে গার্ল তো একটা নাউন। তারপর যদি বলি ফেন, কোনো কিছুর নামকেই নাউন বলে। আরো সহজভাবে যদি বলি, যা দেখা যায়, যা চোখ দিয়ে দেখা যায়, হৃদয় দিয়ে অনুভব করা যায়, তাকেই আমরা কি বলি, নাউন বলি। তাহলে এখানে যা যত কিছু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই নাউন। ফ্যান, লাইট, দেয়াল, বোর্ড, ফেন, যা চোখ দিয়ে দেখা যায়, এগুলো কি স্যার, নাউন। তাহলে এখন বলুন তো এখানে আসলে কোন নিয়মটা কাজে দিয়েছে? যদি আমরা এটাকে এক বলি, এটাকে আসলে এক বলা উচিত, এটা এক, এটা দুই, আর এটা হচ্ছে 3 নাম্বার। এখানে কোন নিয়ম খেলেছে? 1 নাম্বার, মানে হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। এখানে কে খেটেছে? 2 নাম্বার, মানে হচ্ছে কি ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে কে খেটেছে? 3 নাম্বার, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এতটুকু শেষ। এবার এই লাইনটা আবার লিখবেন, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে বারবার আমরা বলছি নাউনের সম্পর্ক কার সাথে, আর্টিকেলের সম্পর্ক কার সাথে, নাউনের সাথে। এটাকে আরো খুবই স্মার্ট হয় যদি আমরা বলি ডিটারমিনারের সম্পর্ক কার সাথে, নাউনের সাথে। কারণ আর্টিকেল এক প্রকার কি, ডিটারমিনার। যেহেতু আমরা আর্টিকেল পড়ছি এই জন্য আপাতত অত বড় কথা না বলি। খুবই চমৎকার বিষয়। আমরা যদি নাউনকে হাউ দ্বারা প্রশ্ন করি, আমরা যদি নাউনকে হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে, তাহলে আমি যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবারও বলছি, আমি কাকে প্রশ্ন করব, নাউনকে। নাউনকে যখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করব তাহলে আমি যেটা পাবো সেটা অ্যাডজেক্টিভ। আবার সেই অ্যাডজেক্টিভকে যদি আমি হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? আবার দেওয়ানি হিসাবে কেউ বলিয়েন না, আবার যদি আমি সেই অ্যাডভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কে, ডিটারমিনার। কারণ ডিটারমিনারের সাথে আসলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের তেমন সম্পর্ক, মানে সম্পর্ক নেই। এর সম্পর্ক হচ্ছে সেই জরিনার সাথে, যে কিনা বারবার তাকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে। তাহলে এই ডিটারমিনারের সম্পর্ক কার সাথে, নাউনের সাথে। ডিটারমিনারের সম্পর্ক কার সাথে, নাউনের সাথে। তাহলে এখন আমরা ফিরে আসি। তাহলে দেখুন, গার্ল এটা হচ্ছে একটা নাউন। এই নাউনকে যদি আমি হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ মানে, হাউ এর দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কেমন আর একটা হচ্ছে কিভাবে, তাই না? আমরা এখানে কেমনটাকে নিচ্ছি, তাই না? হাউ মানে কত হয়, অনেকগুলা হয়, গুড। কিন্তু এখানে সুইটেবল অর্থ কি, কেমন। তাহলে কেমন গার্ল, অ্যাডজেক্টিভ মানে বিউটিফুল গার্ল। কেমন বিউটিফুল মানে হাউ বিউটিফুল, ভেরি বিউটিফুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন আমি দেখাচ্ছি যে আমরা যে আসলে কি বুঝি না কখন আসলে নো আর্টিকেল হবে, সেই জিনিসটা এবার আমরা একটু বলার ট্রাই করি। আমার সাথে লেখা, আমার লেখা শেষ মানে আপনার লেখা শেষ এখন। জরিনা আমাদেরকে চুপ করে বলে গেল যে সে এমন একজনকে পছন্দ করে যে কিনা খুবই সাহসী, এবং শুধু সাহসী হলেও হবে না, তাকে হ্যান্ডসাম হতে হবে। আমরা একটু আর্টিকেলটা বসাই। সময় হচ্ছে 5 সেকেন্ড। 1 2 3 4 5, সময় শেষ। এটা আমাদের মুখের ঘড়ি।
ওকে, তাহলে এখন আমরা সেই উত্তরটা বলি। আই লাইক আ ব্রেভ, কারণ এখানে ব সাউন্ড আছে, এখানে শর্ট ভয়েল সাউন্ডে কিছু নাই, এর জন্য আ হবে। আই লাইক আ ব্রেভ ম্যান হু ইজ, এরপরে খুবই সুন্দরভাবে ক্রস হবে। এখন বিষয়টা হচ্ছে তা না, আমি যে আসলে এখানে ক্রস দিলাম, এই এই জিনিসটা আমি বুঝে দিয়েছি না বুঝে দিয়েছি? কারা কারা ক্রস দিয়েছেন এখানে হাত তুলুন। ফাঁকা মানে কিছু না বসবে, তাই না? মানে কিছু না মানে তো ক্রস, আর্টিকেল মানে নো আর্টিকেল। তার মানে এখন ফাঁকা দাঁড়িয়ে রেখেছেন, তারাও হাত তুলবেন। ওকে, আপনি ফাঁকা রেখেছেন না? আপনি ওইটা বুঝে নিনি, কোনো অসুবিধা নেই। সাফায়েত কি ক্রস দিয়েছেন? বুঝেননি? চমৎকার। আপনি একটু দাঁড়ান প্লিজ। এখানে কেন ক্রস দিলেন? সরি, আরবার। অসাধারণ অসাধারণ উত্তর দিয়েছে। এখানে আসলে 2 নম্বর ক্লোজ, চমৎকার একটা শব্দ ইউজ করেছে ক্লোজ, আমরা সেগুলো আলোচনা করব। সহজভাবে বলি, সেকেন্ড বাক্যে আসলে কি নাই? নাউন নাই। আমরা বারবার বলছি আর্টিকেলের বসুন, আর্টিকেলের রিলেশন হচ্ছে কার সাথে? নাউনের সাথে। তাহলে এখানে যে নাউন নাই আমি কিভাবে বুঝবো? তার আগে প্রথমটায় আসি। আমি এই দুটো, এটা ম্যান কি একটা বলুন তো নাউন না? নাউনের সামনে যদি একটা শব্দ থাকে সেটা কি হবে? নাউনকে যদি আমরা হাউ দ্বারা প্রকাশ করি কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ব্রেভটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সামনে আসলে আর্টিকেল হিসেবে কে বসবে? মানে একটা কিছু একটা বসবে, তাহলে সেটা হবে আ, কারণ ব্রেভ ব আছে। এই যে আমাদের এই প্যাটার্নটা ফলো করছে, তাই না? তার মানে এখন পরে যে ক্রস হলো, আমি কেন ক্রস দেব? আমাকে আসলে দেখতে হবে এই বাক্যে নাউন আছে কি নাই। তাহলে দেখুন তো, ভেরি মানে তো খুব, খুব একটা কি অ্যাডভার্ব না? হ্যান্ডসাম মানে সুদর্শন, মানে কারো একটা কি প্রকাশ করছি? গুণ প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে এখানে তো আসলে আর্টিকেলের সম্পর্ক, আর্টিকেল যার সাথে বিয়ে হয়েছিল ফার্স্টে, সে তার বইয়ে তো নাই, তাহলে সে এখানে থেকে কি করবে? সেও মারা গেছে, এই জন্য এটা ক্লোজ। ক্লিয়ার? সো এখন আমরা একটা ইন্টারমিডিয়েটের প্রশ্ন সলভ করবো। মানে আরেকটু জাস্ট বাকি আছে, আমরা দায় সম্পর্কে আরেকটু বলি। এই জিনিস, এই কথাটা আরো দামি। আবারও বলছি, আমাদের এই ক্লাসগুলোতে হচ্ছে দেখা যাবে যে সবগুলা ক্লাসের সামারি এক প্রকার, ফার্স্ট ক্লাস। সে এগুলো অত ইন্টারেস্টিং নাও হতে পারে, বা বোঝা তেমন কিছু নাও লাগতে পারে আপনাকে। আমাদের আগামীকাল থেকেই মূল ক্লাস, আমরা টেন্স ভয়েস থেকে একসাথে শুরু করব। কিছুটা বোরিং, বাট শেখার জন্য খুব ভালো। স্যার এই যে দা, TAC দা, এই পরে একটা অফ, তারপরে হচ্ছে ড ড ড, এইরকম সেন্টেন্স প্যাটার্ন থাকে। হ্যাঁ অবশ্যই, এটা পৃথিবীর দামি জিনিস এটা। এই যে দা এবং অফ, এই দুটার মাঝে যদি কোনো একটা শব্দ বসে, আমার কথা খুবই মনোযোগ দিয়ে শুনুন, দা এবং অফ এই দুটার মাঝে যদি কোনো শব্দ বসে, সেই শব্দটা অবশ্যই অবশ্যই কি হবে স্যার? নাউন হবে। দা এবং অফ এর মাঝে যদি কোনো শব্দ বসে, সেই শব্দটা অবশ্যই অবশ্যই কি হবে? নাউন হবে। নাউন হবে 100%। হ্যাঁ 100%ই বলা যায়, বলা যায় না, এটা 100%ই। মানে এটা ডিটারমিনার, এটা একটা প্রেপোজিশন, এর মাঝখানে যেটা থাকবে সেটা নাউন। অত আজেবাজে নিয়ম মাথায় রাখবো না, জাস্ট এতটুকু মাথায় রাখবো। এই যে অফ থাকলে আমরা দা ইউজ করবো সামনে, বা আমাদের প্রশ্নে যদি এমন থাকে নাউন, এরপরে যদি অফ থাকে, তারপরে বাক্য আছে, তাহলে এখানে আর্টিকেল হিসেবে আমরা কি ইউজ করব? অবশ্যই অবশ্যই দা ইউজ করব। এতটুকু জানা থাকলে আমাদের হয়ে গেল। চলুন আমরা ইন্টারমিডিয়েটের একটা প্রশ্ন, আমি যখন, তাহলে চলুন আমরা একটু আলোচনা করি। এবার একটা খুবই দামি শব্দ ইউজ করব, আপনার চমৎকারভাবে একটু লিখে রাখেন, অ্যাপোজিশন। অ্যাপোজিশন, অ্যাপোজিশন শব্দের অর্থ বা অ্যাপোজিশন হচ্ছে ইংলিশ গ্রামারের চমৎকার একটা নিয়ম। যারা এগুলো ব্যবহার করতে পারে তাদেরকে বলা হয় তারা রাইটিং খুবই ভালো পারে। অ্যাপোজিশন তেমন কিছুই না। অ্যাপোজিশন মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। অ্যাপোজিশন মানে কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, অথবা আমরা আরেকভাবে বলতে পারি নাউনের অন্য পরিচয়, নাউনের অপর পরিচয়। অ্যাপোজিশন মানে কি? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য অথবা নাউনের অপর পরিচয়। এই নিয়ম আজকে শেখার পরে অবশ্যই অবশ্যই টেক্সট বুক খুলে দেখবেন, অনেক উদাহরণ আছে এরকম। ক্লাস 9-10 এর বিশেষ করে, 6-7-7-এও দেখবেন, 6-এরও আছে, সবারই আছে। তাহলে অ্যাপোজিশন মানে কি স্যার? অ্যাপোজিশন মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, অথবা সম্পর্কে অতিরিক্ত কি তথ্য, অথবা নাউনের অপর পরিচয়। তাহলে এখন আসুন অ্যাপোজিশন কিভাবে তৈরি হয়। অ্যাপোজিশন আসলে খুবই চমৎকার ভাবে তৈরি হয়। অ্যাপোজিশন আসলে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, অথবা ওই যে ওটাই হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বর্ণনা করি।
অথবা ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে অ্যাপোজিশন তৈরি হয়। তাহলে আমরা তো আজকে ডিটারমিনারের কি পড়ছি বলুন তো, আর্টিকেল পড়ছি না। তাহলে এখানে অ্যাপোজিশনটা কিভাবে তৈরি হবে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ক্লিয়ার? তাহলে এখন আমরা পড়াশোনায় ফিরে আসি। ও আর অ্যাপোজিশন কিভাবে থাকে সাধারণত জানেন? ওই যে নাউনের পরে কমা, মানে অ্যাপোজিশন দুইটা কমার মাঝখানে থাকে। কি বললাম? অ্যাপোজিশন দুইটা কমার মাঝখানে থাকে। আমি যে কথাটা বললাম সেটা সঠিক, বাট আরো সঠিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আপাতত ধরে নেন দুইটা কমার মাঝখানে থাকে। তাহলে দেখুন জন নামে একটা ব্যক্তি, যদি এটা আমি, তাহলে এরপরে কি দিয়েছে? কমা, তার মানে নাউনের পরে দেখুন আরেকটা কমা। তাহলে এখন অনিস্ট অ সাউন্ড আছে, তাহলে কি হবে স্যার? অ্যান। তাহলে অ্যান হচ্ছে একটা ডিটারমিনার বা আর্টিকেল, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, এই জন্য এখানে অ্যান বসবে। এবং এই অংশটা, এই যে কমার মাঝখানে যে অংশটা, সেটার নাম আসলে কি বলুন তো? অ্যাপোজিশন। গুড। তারপরে হচ্ছে ইজ। দেখুন আমরা বারবার বলছি, এর আগে যেটা বললাম দা, ডট অফ, এই যে দা এবং অফ এর মাঝখানে যদি একটা শব্দই বসবে, সেই শব্দটা আসলে নাউন হবে, তাই না? তাহলে এখানে দেখুন সান, এটা উচ্চারণ হচ্ছে সান, নট সন। এই যে আমরা যে সূর্য বলি সান, SUN, এটাও সান, SON, এটাও সান, উচ্চারণ একই, অর্থ ভিন্ন, বানানো ভিন্ন। তাহলে আমরা কি বলছি? দেখুন অফ, তাহলে অফের সামনে আছে নাউন, তাহলে আমরা তার সামনে স্পষ্ট করে বলতে পারি দা, নির্দিষ্ট করে বলছে দা সান অফ বাংলাদেশ। মুরাদ হচ্ছে, জন হচ্ছে একজন অনেস্ট টিচার, যে কিনা বাংলাদেশের বাচ্চা। তাহলে এখানে আসলে বাংলাদেশ কি, ছেলে না মেয়ে? অবশ্যই মা, কারণ দেশগুলোকে মায়ের সাথে তুলনা করা হয়। ইজ ড্যাশ, মানে আমাকে আর্টিকেল বসাতে হবে। আমরা এরপরে দেখবো যে এই যে পরের গুলোতে কি আছে? শকড। শকড মানে হচ্ছে, মানে ব্যথা পায়, মানে শকড মানে কি? শকড মানে শক, মানে আঘাতপ্রাপ্ত। স্যাড, তার সামনে আছে গ্রেটলি। গ্রেটলি মানে হচ্ছে ব্যাপকভাবে। আমরা জানি LY যুক্ত শব্দগুলো সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। আর ইডি যুক্ত শব্দ অথবা ফুল, এই ধরনের শব্দগুলো সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখন আমরা দেখি এই জিনিসটা, এটা আসলে কি বলুন তো? শকড মানে আঘাতপ্রাপ্ত, ব্যথিত। তাহলে এটা আসলে একটা কি? আমার একটা গুণ বা আমার অবস্থা বোঝাচ্ছে, একজন মানুষের অবস্থা বোঝাচ্ছে। অবস্থা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সামনে আসলে কে বসে? আমরা জানি অ্যাডজেক্টিভের সামনে আসলে কি বসে? অ্যাডভার্ব বসে। এবং অ্যাডভার্বের সামনে কে বসে? ডিটারমিনার বসে। কিন্তু এখানে হবে না, হবে না, হবে না, কারণ ডিটারমিনার সম্পর্ক নাউনের সাথে। বাবা, এখানে কোনো নাউনই নেই। তাহলে এটা কি হবে বলুন দেখি? এটা হয়ে যাবে ক্লোজ। when he sees, যখন সে দেখে, his students, যখন তার, তাহলে এখানে কি হবে? এই অ্যান্ড দা নাকি ক্লোজ? অবশ্যই ক্লোজ হবে। কারণ কি? কারণ ব্যাখ্যা খুবই সহজ, খুবই সহজ, না বুঝলে কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে প্রয়োজন এটা দ্বারাই শুরু করব। স্যার বলুন তো, এই স্টুডেন্ট একটা কি স্যার? নাউন। নাউনের যদি নাউন আছে, এর মাঝখানে কি আর কোনো শব্দ আছে? না। তাহলে নাউনের সামনে যে থাকবে সেটা কি স্যার? ডিটারমিনার। নাউনের সামনে যে থাকবে সেটা ডিটারমিনার। কিন্তু দেখুন এখানে হিজ কিন্তু নিজেই একটা ডিটারমিনার, কারণ আমরা বারবার বলে আসছি হিজ। কোথায় হিজ? হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, বড় নাম হচ্ছে ডিটারমিনার। সো নাউনের আগে অলরেডি এখানে ডিটারমিনার দেয়াই আছে, তাই মাঝখানে আর কোনো কিছু বসবে না। এই জন্য এটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। মানে এই জিনিসটা হচ্ছে আরো একটু বাকি ছিল, ইন্টারমিডিয়েটের পড়াশোনা আমরা আগামী ক্লাসে ফুলটাই দেখবো, আপনারা ইজিলি পাবেন, আর কিছু নাই। এখন আপনারা খুবই খাতা কলম ব্যাগের মধ্যে প্রবেশ করান, সময় হচ্ছে 15 সেকেন্ড।